ছোট্ট একটা সমাবেশ দেখে তো তোমাদের যদি ঘুম হারিয়ে যায়, তাহলে 19 তারিখের যে সমাবেশ হবে এই সমাবেশ দেখে তোমাদের তো খাওয়াও বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? 24-এর যে কোনো অভ্যুত্থান চলে গেল, যে আন্দোলন আমরা করলাম, আমার মনে হয় এই বাংলাদেশে যদি একজন ন্যায়পরায়ণ বাচ্চা থাকতো, আমাদের আন্দোলন করার কোনো দরকার ছিল? তাহলে আমাদের সর্বপ্রথম একজন ন্যায়পরায়ণ বাচ্চার কথা বলে, বাচ্চা একজন ন্যায়পরায়ণ বাচ্চা চাইতে গেলে পাইতে গেলে আমাদের ইসলামের পক্ষে কাজ করার দরকার। কথা বলেন না কেন? আমাদের ইসলামের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। আজকে ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্ত একটা, মুসলমানদেরকে ঐক্য হতে দিবে না। হাজার হাজার বিলিয়ন 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 টাকা তারা খরচ করে নষ্ট করে ফেলতেছে। আজকে যদি মুসলমানরা ঐক্য হয়ে যায়, আর মুসলমান যদি একবার ঐক্য হয়ে যায়, মুসলমানদের বিজয় কেউ আর ঠেকাইতে পারবে? এক সামান্য চরমোনায়ের পীর সাহেবের ঢাকাতে সোহরাউদ্দিনে এক সামান্য ছোট্ট একটা মনে করেছিল সমাবেশ হবে। ওই সমাবেশে যখন জামাত ইসলাম, খিলাফত, হেফাজত, চরমোনায় সবাই যখন একত্রিত হয়ে গিয়েছে, হারামখোরদের ঘুম হেরে গিয়েছে। কথা কন না কেন? হারামখোরদের কি হয়ে গেছে? ঘুম হারিয়ে গিয়েছে। আমি মনে করি ছোট্ট একটা সমাবেশ দেখে তো তোমাদের যদি ঘুম হারিয়ে যায়, তাহলে 19 তারিখের যে সমাবেশ হবে এই সমাবেশ দেখে তোমাদের তো খাওয়াও বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? খাওয়াও কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বিগত দিন আমরা জালিমরা ক্ষমতার মসনদের চেয়ারে বসে থাকতে আমরা যে ঢাকাতে সমাবেশ করেছি, মনে আছে কি? কথা বলেন, মনে আছে? সেই সমাবেশের চিত্র দেখে আজকে মানুষ এখনো অবাক হয়ে যায়। আর আজকের খোলা ময়দানের সমাবেশের চিত্র কেমন হতে পারে একবার ভাবুন। সম্মানিত ভাইরা আমার, তাহলে ন্যায়পরায়ণ বাচ্চা, ন্যায়পরায়ণ বাচ্চার কথা বলতে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে শাসন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে শাসন করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানরা যদি কোনো দোষ করত, সন্তানকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিতে